কি শুক্রবারের দিন জামাইকে ভাত মাখা ডিম ভাজি খাওয়ালাম কেন? যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? শুক্রবারে সারাদিন তো বাসায় মোটামুটি ভালোই কাটলো, জামাইও মোটামুটি বাসায় ছিল। তো শুক্রবার দিন আমার কাছে স্পেশাল এই জন্যই, কারণ আমার জামাই শুধুমাত্র একটা দিনই, তাও আবার হাফবেলা বাসায় থাকে। সকালে সে আসে দোকানে, একটু লেট করে আসে, বাট বিকালে আবারও যায়, হয়তো বা কোনো দিন সন্ধ্যার দিকে আসে। আর তাছাড়া তো ও প্রতিদিন সকালে যায় আর রাত 10টা, 10:30, 11টা, কখনো 12টায় আসে। তো ওই জন্য শুক্রবার আমার কাছে একটু স্পেশাল লাগে, কারণ একটু হলেও আমি ওর সঙ্গে সময় কাটাতে পারি। আসলে সকাল টু রাত এটা একটা অন্য ধরনের মানে আর এরকমটা হলে মাঝে মাঝে যদি একটু সময় দেয় তাহলে ওটা আরেকটু ভালো লাগে। তো শুক্রবার ছাড়া এটা সম্ভব না আমার হাজব্যান্ডের জন্য, কারণ ওর একটা শোরুম আছে আর প্রতিনিয়ত সেখানে তাকে থাকতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি আমরা চা খাইতে। এটা হচ্ছে থানার মোড়ের চা। এখানকার চা আমরা প্রায়ই খেয়ে থাকি, খুব ভালো লাগে এখানকার চা, তাই আমরা মাঝে মাঝে এখানে চা খাইতে আসি। তো হাজব্যান্ড ওখানে চায়ের অর্ডার দিয়ে আবার ওখানে চা নিতে গেছিলো, আর আমি এখানে আমার স্কুটিতে বসে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আজকে বৃষ্টি হচ্ছিল, এই জন্য ওর বাইকটা বের করা হয়নি, আমার স্কুটিটাই বের করা হয়েছে। আর এটা চালায় অনেক পর্তা আছে, এই জন্য আমরা বেশিরভাগ সময় এই স্কুটিটাই বের করি। আর আমি এখানে মালাই চা নিয়েছিলাম আর ও নিয়ে নিয়েছিল দুধ চা। তো আমরা এখানে চা খাওয়ার পর বাসার দিকে রওনা হব। আজকে বাহিরে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আকাশ অনেক মেঘলা। যে বলতে বলতেই বৃষ্টিও চলে আসছে। আমরা অর্ধেক রাস্তায় আসার পর দেখি বৃষ্টি, ছাতা নিয়ে এসেছি, বাট ওই ছাতা দিয়ে তো আমাদের দুজনের হবেও না, আর গাড়ি চালানোর সময় ছাতা কাজও করে না। তো যাই হোক, বৃষ্টি ছাড়ছে। তারপরে বাসায় যাওয়ার পথে তাজের মোড় থেকে আমরা একটু ভাজা নিয়ে নিচ্ছিলাম। এটা আমাদের এখানকার স্পেশাল ভাজা, তাজের মোড়ের জলিল মামার ভাজা। অনেক দিন ধরে উনি এখানে ব্যবসা করে আসছে, আর এই তাজের মোড়ে যেখানে উনি বসে এর পিছনেই কিন্তু হল ছিল, যাই হোক সিনেমা হল। তো আমি কখনো সিনেমা হলে সিনেমা দেখিনি, জানি না ওটার মানে ইয়েটা কেমন। তো যাই হোক, আমাদের ভাজা নেওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আর হ্যাঁ, ভাত মাখা জামাইকে দুপুরে খাওয়াইনি। দুপুরে জামাইকে ভুড়ি দিয়ে ভাত দিছিলাম, মানে গরুর ভুড়ি বলি আমরা, অনেকে ওটাকে বট বলে। আর ডাল ছিল। তো ওইটা খাওয়ার পর একটু ভুড়ি ছিল, রাতে আবার রান্না করতে হতো। তো বাহির থেকে আসার পর লাইভ করলাম, লাইভ শেষ করে আবার রান্না করতে চাচ্ছিলাম। তো জামাই বললো যে যেইটুকু ভাত আছে ওইটাই মেখে নাও আর একটু ডিম পোস্ট বা ভাজি করো। তো আমার ডিম অতটা ভালো লাগে না, শুধু আমার সিদ্ধ তরকারি হলে বেশি ভালো লাগে। তো আর আমার ভাত মাখাটা খুব ভালোই লাগে খাইতে, আর অনেক দিন পর পর হলে আরও বেশি ভালো লাগে। আর মুখের টেস্ট যখন চেঞ্জ হয়ে যায় তখন ভাত মাখাটা কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ভিডিওটা প্রায় শেষ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।